সকলকে শীতের শুভেচ্ছা। আজ আমি রান্না করব সাদা ভাত, পালং শাক এবং পুঁটি মাছ ভাজি। সাদা ভাত রান্না করার জন্য চুলোতে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। এবার আমি চাল ধুয়ে দিয়ে দেব। আমি চাউল ধুয়ে দিয়ে দিচ্ছি। চাউল দেওয়া শেষ। এবার আমি পালং শাকগুলো বেছে নেব। তার আগে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি রসুন থেঁতো করে। এখন আমি পালং শাকগুলো বেছে নেব। এবার আমি পালং শাকগুলো ধুয়ে নেব। পালং শাকগুলোকে আমি 2-3 বার করে ধুয়ে নেব। শাক ধোয়া হলে আমি অন্য পাশে চুলোতে একটি কড়াই বসিয়ে দেব। তাতে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং তেল দিয়ে হালকা ব্রাউন কালার করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ব্রাউন কালার ভাজা হলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব। মশলাটা কষানো হলে আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো আমি দিয়ে দেব। আমি সব পালং শাক একসঙ্গে দিয়ে দেব। এরপর ভাজা কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। নেড়ে চেড়ে কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পালং শাকে খুব একটা পানি দিতে হয় না, কারণ পালং শাকে পানি এমনিতেই ওঠে। অল্প কিছু পানি দিলেই হয়ে যাবে। আমি পানি দিয়ে দিলাম। এবার একটু ভাজা কাটা দিয়ে নেড়ে চেড়ে দেব। পালং শাক সিদ্ধ হয়ে এলে এবং ঝোল অনেকটা কমে এলে নামিয়ে নেব। আমি তার আগে পালং শাকে ধনেপাতা দেব। একটু নেড়ে চেড়ে নেই। এবার একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। এরপর আমি পালং শাকটাকে নামিয়ে নেব। পালং শাক সকলেই খেতে পারবে। পালং শাক বহু পুষ্টিগুণে সম্পন্ন একটি শাক। এটি খুব উপকারী। এরপর আমি পুঁটি মাছ ভাজি করার জন্য আগে থেকে মাছগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পুঁটি মাছের গায়ে হলুদ, লবণ এবং একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নেব। এরপর আমি কড়াইতে একটি তাওয়া বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে আস্তে আস্তে একটা একটা করে পুঁটি মাছগুলো ছেড়ে দেব। আমি কড়াই ভর্তি করে পুঁটি মাছ দিয়ে দেব। আমি ওপিট ওপিট করে পুঁটি মাছগুলো ভেজে নেব। কড়াইতে আমি সাজিয়ে দিয়েছি পুঁটি মাছগুলো। পুঁটি মাছগুলোর এক পিঠ হয়ে এসেছে, আমি অন্য পিঠ উল্টিয়ে দিয়েছি, যার জন্য এবার এলোমেলো দেখাচ্ছে। আর একটু নেড়ে চেড়ে আমি মুচমুচে করে পুঁটি মাছগুলো ভেজে নেব, কারণ এটি তরকারিতে দেব না, এগুলো এমনিতেই ভাত দিয়ে খাওয়ার জন্য আমি ভেজে নিচ্ছি। এজন্য একটু মুড়মুড় করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। পুঁটি মাছ সকলেই খেতে পারবে, তবে পুঁটি মাছে যাদের অ্যালার্জি আছে তাদের না খাওয়াই ভালো।